ডিকোডারের পরে আমরা অ্যাডার অংশটায় আসতেছি। মূলত ভেরা তোমরা বুঝতে পারো বাইনারির যোগ আর লজিকের যোগ এই দুইটা কি ডিফারেন্ট না ভেরা? তোমরা আমাকে বলো 1+1 যদি বাইনারি যোগ হয় সেটা হয় 10। সবার কি মনে আছে? মানে বাইনারিতে তো 2 নাই, অ্যাকচুয়ালি 1+1 কে আমরা 10 বলি, কিন্তু ভেরা লজিকে 1+1 কে আমরা কি বলি? ট্রু প্লাস 1ই হয়। তার মানে কি লজিক গেট কি যোগ নির্দেশ করে? লজিকের যেটা অর গেট সেটা কি বেসিক্যালি যোগ নির্দেশ করে আসলে? না। নো। সো আমরা কিভাবে লজিক দিয়ে যোগ করতে পারি? আমরা জানি যে মানব দেহের ক্ষুদ্রতম অংশ যেহেতু কোষ, সেরকম কম্পিউটারেরও ক্ষুদ্রতম ইউনিট যদি আমরা বলি সেগুলো হচ্ছে লজিক গেট। তো সেই লজিক গেট গুলা দিয়ে যেহেতু কম্পিউটারটা তৈরি, তো কম্পিউটার কিন্তু লজিক দিয়ে কাজ করে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যোগই যদি না পারি তাইলে এটারে গণনাকারী যন্ত্র নাম দিছে কেন? বুঝতে পারছো আমার কথা? তো আমরা এখন দেখাবো কম্পিউটার কিভাবে লজিকের সাহায্যে যোগ করে। তো এবার তোমাদের সংজ্ঞাটা হচ্ছে বাইনারি অ্যাডার। এই সংজ্ঞাটা একটু দেখে নাও। অ্যাডার মানে অ্যাকচুয়ালি যোগ করতে পারে এমন যন্ত্র, এমন ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস। যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস দুইটি বাইনারি বিট যোগ করে যোগফলকে সাম এস এবং ক্যারি হাতে থাকা সংখ্যা, হাতে থাকা অঙ্ক আর কি, ক্যারি হিসেবে প্রকাশ করতে পারে, তাকে বাইনারি অ্যাডার বলে। মূলত যেই ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস দুইটা বাইনারি বিট যোগ করে সাম এবং ক্যারি হিসেবে প্রকাশ করে। আমি একটু যদি বুঝাই, এরা 28 আর 45 তুমি যোগ করবা, প্রথমে দুইটা ডিজিট যখন যোগ করো 8 আর 5 যোগ করে হয় হচ্ছে 13। তুমি কি 13 লিখে ফেলো? না ভাইয়া, 13 লেখো না, কি লেখো বলো তো? 3 লিখি 3 লিখি, হাতে 1 থাকে। আর ক্যারি 1। ইয়েস, ভেরি গুড। 3টাকে বলা হয় যোগফল সাম, আর হাতে যেটা থাকে সেটা হলো ক্যারি। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? তো অ্যাডার হইল দুই প্রকার। অ্যাডার হচ্ছে দুই প্রকার। ক হচ্ছে হাফ অ্যাডার আর খ হচ্ছে ফুল অ্যাডার। তো বিরিয়ানির মতো এখানেও হাফ আর ফুল আছে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাফ অ্যান্ড ফুল? ভেরা তোমরা আমাকে বলো, যখন তুমি এইটা যোগ করলা তখন তোমাকে কি যোগ করতে হচ্ছে? 8 আর 5 যোগ করছো, দুইটা ডিজিট 8 আর 5 যোগ করতেছো, যোগ করে 13 3 রাখতেছো আর হাতে 1। এই কাজটা করতে পারে হচ্ছে হাফ অ্যাডার, যার জাস্ট দুইটা বাইনারি বিট আছে। কিন্তু ভেরা যখন তুমি এইটা যোগ করবা তখন তোমার ডিজিট কয়টা লাগতেছে? 3টা লাগতেছে। ভেরা 2 আর 4 তো লাগবেই। ওই যে হাতের ইনিশিয়াল ক্যারি সেইটা আবার যোগ করতে হবে না? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। মানে 2 আর 4 তার সাথে আবার 1 আইসা যোগ হবে না? তো ডিজিট 3টা লাগতেছে কিনা, মানে 3টা অঙ্ক লাগতেছে কিনা সেটা আমাকে বল। ইয়েস স্যার। তার মানে যদি পূর্ববর্তী বিট দ্বয়ের বা পূর্ববর্তী ডিজিট, এখানে ডিজিট হবে, বাইনারির ক্ষেত্রে বিট হবে, পূর্ববর্তী বিট দ্বয়ের যোগফলের ক্যারি আর দুইটা সংখ্যা আমি যোগ করি, সেইটাকে বলবো ফুল অ্যাডার।
আর জাস্ট দুইটা বিট যদি আমি যোগ করি সেটাকে বলবো হাফ অ্যাডার। পার্থক্যটা বুঝাইতে পারছি? মানে প্রথমটায় আমি যদি এইভাবে যোগ করি, ধরো 45 আর 28 যোগ করতেছি, এটা যোগ করতে কি লাগবে? প্রথমে একটা হাফ অ্যাডার লাগবে, তারপরে কি লাগবে বলো? একটা ফুল অ্যাডার। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? তো আজকের প্রশ্ন হচ্ছে একটা হাফ অ্যাডারের গঠন, সত্যক সারণী এবং লজিক চিত্রটা একে আমাকে উপস্থাপন করতে হবে, এবং আমরা দেখব কিভাবে কম্পিউটার যোগের মাধ্যমে, মানে লজিকের মাধ্যমে যোগ করে। তারা এর আগে আমাকে একটু বলো, তোমাদের সবার কি বেসিক গেট এইটার ট্রুথ টেবিল গুলো মনে আছে? আর আজকে তোমাদের আমি পড়াইছি এক্সর গেট। বলতো এন্ড এর ট্রুথ টেবিল কেমন? সেটা যাওয়ার আগে আমি একটু বলতেছি, এটা নিশ্চয়ই পার্থক্য বুঝছো। এন্ড গেটের ট্রুথ টেবিল কেমন এটা বলতো কেউ? কারো মনে আছে? এ আর বি আউটপুট হচ্ছে 0 0 0 1। ভেরি গুড, ভেরি গুড। 0 0 হইলে 0 হয়, 0 1 হইলেও 0 হয়, 1 0 হইলেও 0 হয়, শুধুমাত্র ইন কেস অফ 1 ইনটু 1 এটাতে 1 হয়। সবাই কি বুঝছি? এটা একটু কাজে লাগবে, দ্যাট ইজ ওয়াই আমি ভেরা তোমাদের একটু কথা বলে নিই। ভেরা, কম্পিউটারকে আমরা অত্যন্ত বুদ্ধিমান ডিভাইস ভাবি, কিন্তু ভেরা আসলে কিন্তু কম্পিউটার মোটেই বুদ্ধিমান না। ও একটা স্টুপিড মেশিন, যাকে তুমি যা কমান্ড দিয়ে দিবা, তুমি যা শিখাই দিবা, ও তোতা পাখির মতো তাই বলবে। আমি কি বুঝাইতে পারছি? বুদ্ধিমান ভাইয়া কম্পিউটার না, বুদ্ধিমান হচ্ছে মানুষ যে কম্পিউটার বানাইছে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। মানে বিষয়টা হচ্ছে আমি লজিকের সাহায্যে যোগ করব, আরে কম্পিউটার লজিক করবে কিন্তু যোগের কাজটা হয়ে যাবে, ও নিজেও জানে না ও যোগ করতেছে। তুমি তাকে যোগ শিখাইছো, কিভাবে শিখাবা সেটা একটু দেখাই। ইন্টারেস্টিং। তো কোশ্চেন আজকে যেটা আমি নিয়ে আলোচনা করব, এক, এই চ্যাপ্টারে 3টা কোশ্চেন আছে মানে এই টপিকে। তো আজকে একটা দেখাচ্ছি, নেক্সট ক্লাসে আমি 2টা দেখাবো। অ্যাডার শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের এই 2 উইক, এই উইক আর তারপরের উইক পর্যন্ত চ্যাপ্টার 3 চলবে। মানে অ্যাডারের 2টা ক্লাস, আজকে একটা নিছি আর একটা রবিবারে নিব, আর মঙ্গলবার আর তারপরের রবি মঙ্গল আমি পড়াবো রেজিস্টার এন্ড কাউন্টার। যারা যে টপিকগুলো এখন পড়াচ্ছি, অনেকে এগুলা কিছুই বুঝতে পারে না, মানে অনেকের অনেক কঠিন লেগে যায় যে ভাইয়া এগুলো তো অনেক কঠিন, আমি তো মাথা, মানে অনেকের কাছেই আমি এটা শুনছি। কিন্তু আমার মনে হয় তোমরা যদি মনোযোগ দিয়ে আমার কথা শুনো তাহলে একদমই সমস্যা হবে না। তো আচ্ছা ভাইয়া, তোমাদের আমি 5 মিনিটের আরেকটা ব্রেক দিচ্ছি, 5 মিনিট পরে এই টপিকটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ভিডিওটা একটু পজ। প্রশ্নটা হচ্ছে একটি হাফ অ্যাডারের গঠন অনেকটা অ্যাজ লাইক অ্যাজ ডিকোডার এনকোডারের মতো গঠন, সত্যক সারণী, লজিক চিত্র আঁকো। ভাইয়া হয়তো সৃজনশীল প্রশ্ন আসলে এরকম সরাসরি প্রশ্ন আসবে না, একটু ঘুরায় টুরায় আসবে। কেমনে ঘুরায় সেগুলা কিন্তু আমি তোমাদের চ্যাপ্টার 3 এর উপরে স্পেশালি আমি 6টা ক্লাস নিব, যেখানে আমি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাবো। এবং সেখানে কিন্তু ব্যাচ 1 এর যারা করে ফেলছে কোর্সটা, ওদের এগুলো হয়ে গেছে, তো ওরা আবার ফেরত আসবে, কারণ ওদেরকে আমি স্টপ করে রাখছি 1 মাস, যে তোমাদের সাথে একসাথে এটা প্র্যাকটিসটা করা। বুঝতে পারছো আমার কথা? সত্যক সারণী এবং লজিক চিত্র আঁকো। ওকে, তো এবার প্রথমত হইল সংজ্ঞা দিবা, এটা আর লিখলাম না, অ্যাডারের সংজ্ঞা। তারপরে আসো গঠন, একদম সেম টাইপের চিত্র, ব্লক ডায়াগ্রাম আঁকবা। ইনপুট সাইডে থাকবে 2টা বাইনারি বিট, হাফ অ্যাডার। আর আউটপুট সাইডে কি থাকবে বলতো ভাইয়ারা? এ আর বি এর যোগফলকে কি আকারে প্রকাশ করে?
এ আর বি এর যোগফলকে কি আকারে প্রকাশ করে? কে কে বলতে পারবা? সাম আর ক্যারি, মনে আছে ভেরা? যোগফল আর হাতে যেটা থাকে এই আকারে প্রকাশ করে। তার মানে আমি যদি হাফ অ্যাডারের গঠন বলি, একটি হাফ অ্যাডারের ইনপুট প্রান্তে কি কি আছে বলো? একটি হাফ অ্যাডারের ইনপুট প্রান্তে দুইটি বাইনারি বিট এ কমা বি এবং আউটপুট প্রান্তে যোগফল এস এবং ক্যারি সি আছে। ফাইন। তো মোটামুটি এটাই হলো গঠন। সংজ্ঞার পরে ব্লক ডায়াগ্রামিকে গঠনটা লিখে দিবা। ইনপুট প্রান্তে আউটপুট প্রান্তে কি কি আছে সেটা ব্যাখ্যা করবা। এবারে আসো সত্যক সারণী, ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে থাকে ইনপুট আউটপুট কি কি হয় সেটা। যারা আমাকে বলো ইনপুট সাইডে কি হবে? এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। এ আর বি ইনপুট, আউটপুট হচ্ছে এস আর সি। ভেরা বলো দুই ইনপুটের কি কি কম্বিনেশন হয়? ক্লাসের কয়জন বলতে পারবা? দুই ইনপুটের কি কি কম্বিনেশন হয়? 0 0 0 1 1 0 1 1। আচ্ছা নরমালি বলো, এটা কিন্তু কম্পিউটার পারবে না, তুমিই বলো তুমি কি যোগফল আশা করছিলা? 0 আর 0 যোগ করলে কত হবে? 0 ক্লাসের কে কে বল? 0 হাতে কিছু থাকে? হাতে ভাইয়া 0। 0 আর 1 যোগ করলে কি হয়? 1 বাইনারিতে 1, হাতে কত? 0। 0 1 আর 0 যোগ করলে কত হয়? 1 আর 0 1, হাতে হইলো 0। আর 1 আর 1 যোগ করলে কি হয়? 10 মানে বাইনারিতে 10 10, হাতে 1। সবাই কি বুঝতে পারি? 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতের 1। আমি কি বুঝাইতে পারছি? তবে ভেরা খেয়াল করো, এইটা কিন্তু কম্পিউটার পারবে না, কম্পিউটার যোগ করতে পারে না। তাহলে এটা তো আমি করছি, আমি এই আউটপুটটা চাই। তো এখন একটু আমাকে কষ্ট করে বলবা, দেখো তো এ আর বি এর জন্য সামটা কোন লজিক গেটের সাথে মিল আছে? আজকেই তোমাদের পড়াইছি। XNOR এ আর এইটা হইল একটা এক্সর গেট। আর বলতো ভাইয়ারা ক্যারি যেটা, সেইটাও কোন গেটের সাথে মিল আছে? কেউ কি বলতে পারবা? AND ঠান্ডা মাথায় ভাইয়ারা, এইটা হইল এন্ড গেট। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? ভাইয়ারা দেখো তো, এটা এক্সর গেট না? দুই ইনপুট সেম হইলে 0, ডিফারেন্ট হইলে 1। আমাকে কিন্তু যাই হোক লজিক গেট দিয়ে বানাইতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? যেই ডিভাইসই হোক না কেন, কোন লজিক গেটের সাথে মিল আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমি পাইলাম সামটা হলো এক্সর গেট আর ক্যারিটা হলো এন্ড গেট। তাহলে বলতো ভাইয়ারা আউটপুট সমীকরণ কত হবে? আউটপুট সমীকরণ XNOR plus এস, আউটপুট সমীকরণ হবে এস ইকুয়াল টু এ এক্সর বি আর সি ইকুয়াল টু এ ইন্টু বি। এই দুইটা আউটপুট ইকুয়েশন। তাহলে আমাকে একটু বুঝায় বলবা যে এটার লজিক চিত্র কি আঁকতে পারবা? লজিক ডায়াগ্রাম। কি কি গেট লাগবে বলো দেখি ভেরা? XOR OR আর হচ্ছে AND একটা এক্সর লাগবে, একটা এক্সর লাগবে এস পাবা, আর একটা এন্ড গেট লাগবে যেটাতে তুমি পাবা
তো এতটুকু যদি তুমি লেখো 4-4 পাইছো একটা হাফ অ্যাডারের গঠন, সত্যক সারণী আর লজিক চিত্র। কিন্তু এই ঘটনাটা কি হইলো সেটাকে যদি আমি আরেকটু সুন্দরভাবে বুঝাই, যে কম্পিউটার যে একটা বোকা প্রাণী তুমি সেটা বুঝতে পারবা। দেখো, আমার চিন্তা হচ্ছে যোগ আর কম্পিউটারের চিন্তা হচ্ছে লজিক, দুইটা মিলে যাবে। ঠান্ডা মাথায় আমাকে বলো, 0 আর 0 আমি যোগ করতে চাচ্ছি, এটা হলো অ্যাডার ডিভাইস, মানে এটা হলো অ্যাডার, এটা হলো এ আর বি, এটা হলো এস আর সি। তোমরা আমাকে বলো 0 0 যোগ করতেছো, আমি কি চিন্তা করব? 0 আর 0 যোগ করলে হয় 0, হাতে 0, তাই না ভেড়া? আমি কি এইভাবে চিন্তা করি না? আমার চিন্তা, জি জি ভাইয়া। ভাইয়া। কি বুঝতেছো? আর বোকা কম্পিউটারের চিন্তা শোনো, 0 আর 0 আসছে, এটা এক্সঅর গেট লজিক, দুই ইনপুট সেম, আউটপুট হইল 0। 0 আর 0 আসছে এন্ড গেটের মধ্যে, 0 আর 0 গুণ করলে হয় 0। আমাকে বলো লজিক হোক আর যোগ হোক, জিনিসটা কি মিলে গেছে না? জি ভাইয়া। লজিক হোক বা যোগ হোক, এইবারে আসো 0 আর 1 দিছো, এটা লিখতে হবে না, আমি বোঝানোর জন্য করতেছি। আমার চিন্তা হচ্ছে 0 আর 1 যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না 0। আর বোকা কম্পিউটারের চিন্তা হলো 0 আর 1 দুই ইনপুট ডিফারেন্ট, এক্সঅর গেট 1, 0 আর 1 গুণ করলে 0। বলো আমার চিন্তার সাথে কম্পিউটারের চিন্তা কি মিলতেছে? না জি ভাইয়া। ভাই মিলতেছে। মানে মানে আউটপুট মিলতেছে, মানে চিন্তা আলাদা কিন্তু আউটপুট মিলতেছে কিনা সেটা বলো। হ্যাঁ, আউটপুট মিলছে। ওকে, এরপর একটা দেখো 1 আর 0, সেই একই কথা, 1 আর 0 যোগ করলে 1, ক্যারি 0, এটা আমি বলতেছি যোগের ক্ষেত্রে। কম্পিউটার কি বলতেছে? 1 আর 0 দুই ইনপুট ডিফারেন্ট 1, 1 আর 0 গুণ করলে কত হবে? 0। বুঝাইতে পারছি? আর লাস্ট কেস হচ্ছে 1 আর 1, আমার চিন্তা হলো 1 আর 1 যোগ করলে হয় 10 এর 0 হাতের 1, আর কম্পিউটারের চিন্তা হইল 1 আর 1 দুই ইনপুট সেম 0, 1 আর 1 গুণ করলে এন্ড গেটের মধ্যে গেলে কত হয়? 1। তার মানে দেখো, আমি যোগ চিন্তা করছি, কম্পিউটার লজিক চিন্তা করছে, দুইটা মিলে গেছে। তার মানে কম্পিউটারে যত কাজ আমরা করব বেসিক্যালি আমরা কিন্তু লজিক দিয়ে সেই জিনিসটাকে ডিফাইন করব। বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তো একটা প্রশ্ন আসে, শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। দ্বিতীয় প্রশ্ন, শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। ভাইয়া আমাকে একটু বলো, এটা কি মৌলিক গেট না এন্ড? জি ভাইয়া। এটা কি মৌলিক? না ভাইয়া, এক্সক্লুসিভ। এটা এক্সক্লুসিভ, তো আমি এইটা ইউজ করতে পারবো না। তাহলে শুধুমাত্র যদি মৌলিক গেটের সাহায্যে বলে, তোমাদের কি মনে আছে ভেরা এক্সঅরের ইকুয়েশনটা কত ছিল? কার কার মনে আছে? A not B plus এবি AB প্লাস not. এ নট বি নট। এ নট বি প্লাস এ বি নট, না ভাইয়া ওইটা এক্স নর বলে ফেলছো তুমি। এ নট বি প্লাস এ বি নট এটা হচ্ছে এক্সঅরের ইকুয়েশন, আর এক্স নর হচ্ছে এমন এ বি প্লাস এ নট বি নট। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? তো এবার মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করি, চলো। প্রশ্নটা হলো মৌলিক গেটের সাহায্যে অ্যাডার, হাফ অ্যাডার বাস্তবায়ন। তো সব লিখবা, সব সেম, এস এর পরে খালি এই ইকুয়েশনটা লিখবা, পার্থক্য। আর লজিক ডায়াগ্রামটা আলাদা হবে। কেমন হবে সবাই দেখে নাও। A not a line, B not a line,
A naught B A B naught. S equal to A naught B plus A B naught. এইটাই মানে হচ্ছে A XOR B। আর ক্যারিটা কত? AB। C equal to A into B। ভাইরা সবাই বুঝছো কিনা? শুধুমাত্র মৌলিক গেট মানে এন্ড অর নট দিয়ে আমি হাফ অ্যাডার সার্কিটটা বাস্তবায়ন করলাম। মানে এইটা ঠিক আছে, আমাকে কষ্ট করে এক্সর গেটটাকে এন্ড অর নটের সাহায্যে বাস্তবায়ন করে নিতে হয়েছে। সবাইকে কি বুঝাইতে পারছে ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তো আশা করি তোমরা সবাই হাফ অ্যাডার পোর্শনটুকু বুঝছো। যদি তোমরা বুঝে থাকো, আমরা রবিবার দিনের ক্লাসে এইখান থেকে ফুল অ্যাডার পার্টটা শুরু করব। তো ওইখানে দুইটা বড় টপিক আছে। তো আজকে আমি ফুল অ্যাডার পার্টটা স্টার্ট করলাম না, কারণ এটা শেষ করতে পারবো না আমি। তো তোমরা যেটা করবা ভেরা, হাফ অ্যাডার পোর্শনের এই ভিডিওটা, মানে এটা তো শর্ট একটা ভিডিও হবে, হাফ এন আওয়ারের। তোমরা এই ভিডিওটা আরেকবার অবশ্যই ক্লাসের আগে দেখে নিও। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, ভালো থাকো। পরশুদিন আমরা ফুল অ্যাডার পোর্শনটুকু করব। আর যারা ব্যাচ 1 এর যদি কেউ থেকে থাকো, তারা যদি রেজিস্টার কাউন্টার পার্টটা পড়তে চাও, তাহলে মঙ্গলবার থেকে সেটা আমরা স্টার্ট করব। ওকে, তো দেখা হচ্ছে পরশুদিন। ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া এমনি কোনো কোয়েশ্চেন